बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिअति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা গতদিন ছিলেন জানেন, আর যারা ছিলেন না তাদের জন্য এটা একটা নতুন বই। বইটার নাম হচ্ছে দ্য ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআন। ম্যাগনিফিসেন্স কথাটার আসছে আজিম কথাটার থেকে। আজিম কথাটার সাথে আজামা কথাটা যুক্ত, আমরা গতদিন বলছি। এখানে চমৎকারিত্ব একটা একটা ওয়ার্ড, আরও এরকম অনেক ওয়ার্ড আসবে এটার সাথে, যেটা আমরা দেখবো। বইটা যখন আমরা সামনে যাব দেখবো যে আর অনেক ওয়ার্ড যুক্ত হবে। তো গ্রেটনেস বা উচ্চ মর্যাদাশীল এই সেন্সে ব্যবহার করা হয় এইগুলা। তো আমরা প্রথম দিন যেটা শেষ করছি, আমরা ইন্ট্রোডাকশন শেষ করছি আসলে সত্যিকার অর্থে। যারা মিস করছেন তারা দেখে নিন। এটা কি লাগাইছে অলরেডি? অডিওটা তো অলরেডি লাগাইছে, অডিওটা অলরেডি গ্রুপে আছে আমাদের। আচ্ছা, আজকে আমরা চ্যাপ্টার 1 শুরু করব, মানে প্রপার চ্যাপ্টার 1। এখানকার ভিতরে যে জিনিসগুলো আসছে সেগুলো হচ্ছে দ্য ম্যাগনিফিসেন্স অফ ইটস মিনিং, এইমস অ্যান্ড পাওয়ারফুল ইনফ্লুয়েন্স। কোরআনের অর্থ, তারপরে তার লক্ষ্য এবং ইনফ্লুয়েন্স, এগুলো নিয়ে কথা বলবেন। এগুলার চমৎকারিত্ব বা এগুলোর গ্রেটনেস নিয়ে কথা বলবেন। এখানে 3টা পার্টে বিভক্ত করছেন এই চ্যাপ্টারটাকে। প্রথম পার্টটা হচ্ছে দ্য ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআনস মিনিং, প্রথম পার্টটা। দ্বিতীয় পার্টটা হচ্ছে ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআন স্টোন অ্যান্ড এইমস। আর তৃতীয়টা হচ্ছে দ্য পাওয়ারফুল ইনফ্লুয়েন্স অফ দ্য নোবেল কোরআন। তিনটা ভাগে ভাগ করেছেন প্রথম চ্যাপ্টারটা। আমরা পার্ট 1-এর ভিতরে আবার ভাগ আছে, সাব ভাগ আছে, যাই হোক ওইগুলো আমরা ওইভাবে ইন্ডেক্স হিসাবে না পড়লেও চলে। তো এখানে বলতেছেন যে এই টাইটেলে উনি নিজের কথা বলতেছেন। ওনার নাম হচ্ছে দাউসিরি। আমরা আগের দিন বলছিলাম যে ওনার মাস্টার্স থিসিস এটা, মোহাম্মদ ইবিন আহমদ ইবিন সালাহ আর দাউসিরি। উনি কে সেটা আমরা ওই দিন বলছি, যে উনি ইয়েমেনে পড়াশোনা করতেন। তখনকার ইউনিভার্সিটির ছিল এটা, মাস্টার্সের থিসিস ছিল, এবং এটাতে উনি খুব ভালো রেটিং বা ভালো হয়েছিল, ওনার অ্যাসেসমেন্ট হয়েছিল। এবং ওনার ওয়ালাইকুম সালাম, ওনার পরিচয়টা আমরা বলছিলাম, তাও আরেকবার বলি যারা গতদিন ছিলেন না। দাওয়ার কাজ করেন ইন দ্য মিনিস্ট্রি অফ ইসলামিক অ্যাফেয়ার্স, এন্ডাওমেন্টস, প্রপাগেশন অফ ইসলাম, ইসলামিক অ্যাফেয়ার, দাওয়া বা ওয়াকফ যেটাকে বলি, এন্ডাওমেন্টস অ্যান্ড গাইডেন্স, এটা কিংডম অফ সৌদি আরবিয়া। ওনার নাম হচ্ছে মাহমুদ বিন আহমদ আল দাউসেরি, যাই হোক দিয়ে দেন। আচ্ছা, তো আজামা শব্দটার কথা বলতেছেন যে আমি কেন এটা ব্যবহার করছি বা করছি টু ডেসক্রাইব, মানে কেন ব্যবহার করছেন ওটা বলতে গিয়ে বলতেছেন যে আই ইউজ দ্য ওয়ার্ড আজামা টু ডেসক্রাইব দ্য নোবেল কোরআন টু বি শিওর দিস ওয়াজ নো ইনোভেশন। যে আমার এটা যে নতুন কোনো চেষ্টা না বা বিদাত না, মানে এইটাও বিদাত না, তারা এত সাবধান থাকেন আর কি, যে এই যে ইউজ করলাম আমি একটা, এটাও বিদাত না। সেই জন্য বলতেছেন মাই পার্ট, কেননা আল্লাহ নিজে এটা ইউজ করছেন কোরআনে বলে উনি আয়াত কোট করছেন সূরা হিজরের 87 নম্বর আয়াত, যেখানে আল্লাহ এই আয়াতের শেষে আল্লাহ, এটা ফোনটা বন্ধ করে দেন প্লিজ, যার ফোনই হোক। এখানে কার এটা? অন্য বাসায় হইতে পারে না, আজকাল এমন কাছাকাছি বাসা শ্বাস শোনা যায় বলতে গেলে, টয়লেটের কথাই নাই, বুঝছেন না? না আসলেই মানে খুব করুণ একটা অবস্থা। এর চেয়ে অনেক গরিব যখন ছিলাম আমরা, বা আরো ছিলাম, তখন কিন্তু এই সমস্যাগুলো ছিল না আমাদের। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে প্রাইভেসির শফিক রহমান বলছিল এই কথাটা। আমি মানে শফিক রহমানের কাছে কৃতজ্ঞ, তার কাছ থেকে শিখছিলাম যে প্রাইভেসির নাকি কোনো বাংলা প্রতিশব্দ নাই আসলে, মানে এই কনসেপ্টটাই নাই বাঙালিদের ভিতরে, মানে বাংলাদেশি জাত বা বাঙালি জাতি যাই বলেন, বাংলা ভাষাভাষী যারা, প্রাইভেসির কোনো কনসেপ্টই নাকি নাই, মানে এটা এক্সিস্টই করে না।
সুতরাং প্রাইভেসি সেন্সও নাই কোনো। ইসলামে কিন্তু ভেরি মাচ আছে জানেন তো। মা বাবার ঘরেও ঢুকতে কোরআনের নির্দেশ, মা বাবার ঘরে ঢুকতে আপনি কখন ঢুকবেন না, কিভাবে ঢুকবেন না ইত্যাদি আছে। কিন্তু বাংলাদেশিদের ইসে নাই আর। যাই হোক, এটা পড়ি আমরা কি বলছেন এই আয়াতটা। একদম লাস্টে গিয়ে বলছেন ওয়াল কুরআন আল আজিমা, এই ইসে। And indeed we have bestowed upon you 7 of al mathani, মাসান মানে যেগুলা রিপিটেডলি করা হয়, যেগুলা রিপিটেডলি রিসাইট করা হয় বা উচ্চারণ করা হয়, সেরকম সূরা ফাতিহার কথা বলতেছেন। অ্যান্ড দ্য গ্র্যান্ড কোরআন, এই এই আয়াত দিয়ে আবার মুসলিম উম্মার ভিতরে বিরাট একটা ফিতনা আছে। বাংলাদেশেও আছে এই গোষ্ঠীটা, সারা দুনিয়াতেও আছে হয়তো, আমি জানি না। বাংলাদেশে খুব প্রকটভাবে আছে এবং সহিহ আকীদার ভিতরে আছে যে সূরা ফাতিহা কি কোরআনের অংশ কি অংশ না, এটা নিয়ে একটা বিতর্ক আছে, বুঝছেন না? তো আমি তখন বলি ওদের, আমাকে কোথায় জিজ্ঞেস করছে একবার, ফরিদপুরে রাজবাড়িতে বোধহয় একবার এই প্রসঙ্গটা জিজ্ঞেস করছে। তো এটার উত্তরে মানে যেটা বলা উচিত, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান, একটা আছে না, রূহ আলাদা করে জিবরাইলকে বলছেন এবং সব ফেরেশতাদের বলছেন। তাহলে কি জিবরাইল ফেরেশতা না নাকি? জিবরাইলকে আলাদা, মানে এটা একটা এক্সপ্রেশন, যেটা একটা বিশেষটাকে আলাদা করে বললে তারপরে বাকিটা বলা হয়, এটা অল ইনক্লুডেড, সেইভাবে বলা হয়েছে। কিন্তু এই আয়াতটা এবং এরকম আরো কথা থেকে একটা গোষ্ঠী আছে যারা বলেন যে সূরা ফাতিহা কোরআনের অংশ না, বা এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করেন সূরা ফাতিহা কোরআনের অংশ কি না, মানে এটা আলাদা এবং কোরআন আলাদা, এরকমই করেন নজবিল্লাহ। মানে আসলে একটা সময় বোধহয় আমাদের অনেক ঐশ্বর্য হয়েছিল, কিন্তু কাম কাজ ছিল না, আমি যেটা বুঝি আর কি। হ্যাঁ, একটা সময় ছিল আমাদের আব্বাসিদ খলিফাদের সময় অনেক ঐশ্বর্য, কিন্তু কাজ কাম নাই, বসে সারাদিন আড্ডা মারো, তর্ক করো আর এই করো। তো তখন ওই বায়ু নির্গমন, এটা যদি একটা ব্যাগের ভিতর কন্টেন্ট করা হয় তাহলে অজু যাবে কি যাবে না আর কি, এই নিয়ে তর্ক হয়েছে, রীতিমতো বড় স্কলারলি তর্ক হয়েছে, আপনার রাজ দরবারে তর্ক হয়েছে। এবং যিনি জিতছেন উনি নিশ্চয়ই এক থলি স্বর্ণ মুদ্রা নিয়ে বাড়ি গেছেন, মানে আমি বলতেছি আর কি। কিন্তু কি ইউজলেস তর্ক বিতর্ক হয়েছে এক সময় মানুষের ভিতরে, বা যখন আপনার খেয়ে দেয় কাজ থাকে না। এখনো কিন্তু এরকম একটা সময় আমরা এই করতেছি, আমাদের একটু ঐশ্বর্য হয়েছে না, আমাদের এখন এই লাক্সারি আমরা অ্যাফোর্ড করতে পারি যে 3 ঘন্টা ধরে আপনার স্ক্রিনের সামনে বসে আর কি, মানে একটা কিছু, ছোট্ট একটা কিছু, এটা এইভাবে কেন বললো না ওইভাবে বললো কেন, এটার লাক্সারি আছে আমাদের লাইফে এখন। যাই হোক, তো এখানে বলতেছেন যে আল্লাহই বলছেন কোরআনে এটা আজিম, গ্র্যান্ড গ্র্যান্ড বোঝাইতে বা বিশেষ মর্যাদাপূর্ণ বোঝাইতে। সুতরাং উনি বলতেছেন যে আমি কোনো নতুন কিছু ইন্ট্রোডিউস করি নাই। এরপরে আরেকটা আয়াতের কথা বলছেন যেখানে পারফেক্টেড শব্দটা ইউজ করছেন, কোরআনকে বলতে পারফেক্টেড কথাটা বলছেন। যে ইন আদার ভার্সেস, অ্যানাদার ভার্স, সরি, আল্লাহ ইউজ দ্য ওয়ার্ড পারফেক্টেড টু ডিসক্রাইব কোরআন। আরেকভাবে বলছেন, কোরআনকে তো অনেকভাবে বলা হয়েছে, আর এমনিতে নামই তো 55টা আছে, কোরআনের নাম, বিকল্প নাম 55টা নাম আছে কোরআনের ভিতরে, 55। আচ্ছা, এরপরে আরেকখানে বলতেছেন যে মুহাইমিনান বা মুহাইমিন বলা হয়েছে কোরআনকে। এটার মানে হচ্ছে যে উইটনেস, ইন এ সেন্স উইটনেস, অথবা আপনার, আমি আয়াতটা পড়ি, এটা হচ্ছে সূরা মায়েদার 48 নম্বর আয়াত। আর এর আগেরটা পারফেক্টলি যেটা বলছেন এটা সূরা হুদের 1 নম্বর আয়াত ছিল ওইখানে। আচ্ছা, ওইটা পড়ে দিই একটু, এটা যেহেতু আমি করলাম, এটা আয়াতটার অর্থটা পড়ে দিই অন্তত। আল্লাহ বলতেছেন আলিফ লাম রা, এটা দিয়ে শুরু হয়েছে সূরাটা। দিস ইজ এ বুক দ্য ভার্সেস ওয়্যার অফ আর পারফেক্টেড, যে আয়াতগুলো পারফেক্টেড, অ্যান্ড উহকিমাত শব্দটা ইউজ করছেন এখানে। আচ্ছা, অ্যান্ড দেন এক্সপ্লেনড ইন ডিটেল ফ্রম ওয়ান, মানে ফ্রম দ্য ওয়ান, আল্লাহর কথা বলতেছেন, হু ইজ অল ওয়াইজ, অল অ্যাকোয়েন্টেড উইথ অল থিংস। এটা ছিল ওই যে মোট কথা কোরআনকে পারফেক্টেড ওয়ার্ডসের বলা হচ্ছে, এটা আল্লাহ ইউজ করছেন। আর এরপরের আয়াতটা যেটা বললাম আমরা সূরা মায়েদার 48 নম্বর আয়াতে, এখানে বলতেছেন অ্যান্ড উই হ্যাভ সেন্ট ডাউন টু ইউ ও মুহাম্মদ দ্য বুক, বুক মানে কোরআনের কথা বলতেছেন, ইন ট্রুথ, তোমার কাছে আমরা বইটা পাঠাইছি বা কিতাব পাঠাইছি সত্যের উপর প্রতিষ্ঠিত, কনফার্মিং দ্য স্ক্রিপচার দ্যাট কেম বিফোর ইট। এটা কোরআনের একটা স্টাইল। মুসাদ্দিকান, মুসাদ্দিকান বলে না একটা কথা, প্রায় দেখবেন মুসাদ্দিকান কথাটা আছে। আচ্ছা, এখানেও আছে সম্ভবত, হ্যাঁ, মুসাদ্দিকান লেমা বাইনা ইয়াদাইহি, মানে তাদেরকে সত্যায়িত করা
আগে যেগুলো ছিল, আগে যেগুলো আছে, অলরেডি আছে, সেগুলোকে সত্যায়িত করা। কনফার্মিং দ্য স্ক্রিপচার্স দ্যাট কেম বিফোর ইট, আগে যেগুলো আছে। অ্যান্ড মুহাইমিনান, এই মুহাইমিনান কথাটা ইউজ করছেন কোরআনকে বিশেষায়িত করতে বা একটা বৈশিষ্ট্য দিতে। ট্রাস্টওয়ার্দি ইন হাইনেস অ্যান্ড উইটনেস, একটা হলো যে ট্রাস্টওয়ার্দি, যার উপর করা যায়, অর্থাৎ এইটার নিরিখে আলটিমেটলি আমরা দেখবো যখন এইটার কথা বলবেন এইটার নিরিখে অন্যদের বিচার করা হবে, অন্যগুলোকে বিচার করা হবে যে কি কি চেঞ্জ করছো, কি কি এটার সাথে মিলে সেগুলো ঠিক আছে, আর কি কি মিলে না সেগুলো তোমরা চেঞ্জ করছো, এই সেন্সটা আসে আর কি, এটা বলবেন পরে। ওভার ইট, ওভার ইট মানে ওল্ড স্ক্রিপচার্স, পুরানো যেগুলো এসে তাদের উপরে কি একটা উইটনেস হিসেবে এবং একটা মর্যাদা, উচ্চ মর্যাদা দিয়ে, এবং তাদের সাক্ষী হিসাবে, বা তাদের আমরা যেরকম দেখি কিয়ামতের দিন আমরা হব মধ্যম পন্থার উম্মতরা হবে অন্যদের জন্য সাক্ষী হিসাবে আমরা এই করবো। আমাদের সাক্ষী হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে উনি কি আমাদের কাছে পৌঁছায় দিয়েছিলেন কিনা, আমরা করলাম কিনা, এটা হবেন উনি। আর অন্যান্য উম্মতদের বিচার হবে আমাদের ইসে, যে আমরা কি আমাদের ক্রাইটেরিয়াটা তার জানতো কিনা, বা আমরা তাদের সাথে করছি কিনা, ইত্যাদি। তো এখানে বলতেছেন যে মুহাইমিনান কেন বলেন, হোয়াট দিস মিনস দ্যাট ইট কন্টেন্স ইন প্রিজার্ভ ফ্রম দ্য এইমস অ্যান্ড টিচিং অফ প্রিভিয়াসলি রিভিলড বুকস, আগের যত ওয়াহি ভিত্তিক যত কিতাব ছিল সেগুলার এইমস অ্যান্ড টিচিংস, সেগুলোর লক্ষ্য যা ছিল আর শিক্ষা যা ছিল, কোরআন প্রিজার্ভ করে সেটা। সেই লক্ষ্যগুলো কিন্তু একই। আমরা কি জানি যে সমস্ত নবীর কথার মানে মানে ওয়ালাইকুম সালাম, সমস্ত নবীদের সব মেসেজের কোর কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? এটা মানে একেবারে নবী যাকে বলা যাবে, পয়গম্বর যাকে বলা যাবে, তার এই কথা থাকতেই হবে। আচ্ছা, তো বলতেছেন যে ওগুলো আছে সাচেস বইলা তাওরাত এবং ইনজিলের কথা বললেন। তারপরে বলতেছেন ফার্দার মোর বলে বলতেছেন, ইট ইজ এ উইটনেস ওভার দেম কনফার্মিং হোয়াট ইজ কারেক্ট ইন দেম, এটার সাথে যা মিলবে ওইগুলো ওইখানে কারেক্ট আছে, তাদের ভিতরে কারেক্ট আছে। আচ্ছা, for they have been distorted by the hands of men and correcting the mistakes that they contain, এবং ওইগুলো যে মিস্টেকগুলো আছে ওইগুলা কারেক্ট করে দিচ্ছে এখানে। যেমন কোন একটা জায়গায় ঈসা আলাইহিস সালাম ইসের মা ধরেন ঢুকছে, সরি ঈসা আলাইহিস সালাম এবং তার মা হচ্ছেন কি বলে ওই যে ঈশ্বর বা ডিভাইনিটি দিছে তাদেরকে, ঈশ্বর বা 3 in 1 যাই বলেন, যা বলে তারা আর কি। তো ঈসা আলাইহিস সালামের মাকেও বলে এরকম গোষ্ঠী আছে, আবার ঈসা আলাইহিস সালামকে বলে এরকম গোষ্ঠী আছে, বা ঈসা আলাইহিস সালাম আল্লাহ এবং হলি স্পিরিট, মানে তারা বলতে চায় এটা জিব্রিলের মতো একটা ব্যাপার আর কি। আমাদের যেহেতু রুহুল কুদুস আল্লাহ ইউজ করছেন কোরআনে, এই জন্য তারা এটা বলতে চায়, কিন্তু আসলে এটা একদমই ভিত্তিহীন এবং একেবারে একদম আলাদা জিনিস। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর সৃষ্টি, আল্লাহর ভেরি মাচ আল্লাহকে সবচেয়ে ভয় করেন যারা, আমরা ইসলামিক কনসেপ্টে কি দেখি, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন যারা, তাদের ভিতরে একজন জিবরিল আলাইহিস সালাম, কারণ উনি আল্লাহকে খুব ভালো জানেন। হ্যাঁ, ফেরেশতাদের ভিতরে তো তার একটা আলাদাই আছে, কিন্তু উনি ভেরি মাচ আল্লাহর সৃষ্টি এবং প্রতিনিয়ত আল্লাহর ভয়ে ভীত, এবং যে কোনো সময় তাকে মানে আল্লাহ চাইলে যে কোনো সময় তাকে, তারও প্রাণ আছে, তাদেরও মৃত্যু আছে। আমরা জানি যে কিয়ামতের সময় 1 2 জন ছাড়া বা কিছু ছাড়া, কিছু সিলেক্টেড ফেরেশতা ছাড়া, এটা ইসলামিক স্কলারদের আলোচনায় আসে যে বাকিদেরকে আল্লাহ যাকে চান তাকে ছাড়া, এরকম বলছেন আর কি, বাকি সবাই মৃত্যুবরণ করবে, এমনকি ফেরেশতারা মৃত্যুবরণ করবে, বুঝছেন? তো যাই হোক, তো বলতেছেন যে কারেক্টিং দ্য মিস্টেকস দে কন্টেন, ওইগুলোর ভিতরে যে ইগুলো আছে সেগুলো কারেক্ট। অনেক আরো মিস্টেক আছে, এই ধরনের এই মিস্টেক না, শুধু আরো অনেক মিস্টেক আছে না। তারা মনে করে যে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, আমরা সেটা মনে করি না, সেই মিস্টেকটা কারেক্ট করছে কোরআন। এই ধরনের আরো মিস্টেক কোরআন বা ইসলাম কারেক্ট করছে, সেটাই বলতেছেন। আর এরপরে এসে বলতেছেন মাদার অফ দ্য বুক, আল্লাহ এটাকে সকল ইসের মা বলতেছেন, মাদার অফ দ্য বুক। In the mother of the book, he described the Quran as being exalted, full of wisdom. Achha. And verily, it is this Quran is in the mother of the book. Lawh-e Mahfuzের কথা বলতেছেন, কি লৌহ মাহফুজ যে প্রিজার্ভ ফর্মে আছে সেটার কথা বলতেছেন, মাদার অফ দ্য বুক। আল্লাহিল মাহফুজ, দ্যাট ইজ আল্লাহিল মাহফুজ, মানে মাদার অফ দ্য বুক যখন বলতেছেন তখন বলতেছেন যে প্রিজার্ভ ট্যাবলেট যে ফর্মে আছে সেইটার কথা বলতেছেন। মানে এখানে আরো কথা আসবে যে আমরা এখন যেটা পাই আমাদের কাছে আসে, যে বুক ফর্মে আসে, সেটা ওইখান থেকে বয়ে নিয়ে আসা ওয়াহি ফর্মে আল্লাহ রাসূলকে জানানো হয়েছে যেটা, সেটাকে আবার
মানুষের হাতে বই ফর্মে আসছে, এটা হলো মুসাফ। কিন্তু অরিজিনাল যা মানে যে ওয়াহিগুলা যা আমরা রিসিভ করছি বা আল্লাহ রাসূলের কাছে আসছে সেগুলা প্রিজার্ভ ফর্মে আছে লৌহে মাহফুজে, ট্যাবলেটে আছে বা ফলকের উপরে আছে, যেটা মিনিংটা তাই হয় আরকি। আচ্ছা, হেফাজত মানে প্রিজার্ভ ট্যাবলেট, এই সেন্সটা আসে। বিফোর আস ইনডিড এক্সাল্টেড ফুল অফ উইজডম, আল্লাহ বলতেছেন যে তো এখানে বললেন যে ইনফর্ম আস দ্যাট ইন দ্য মাদার অফ দ্য বুক he described the Quran as being exalted full of wisdom. Exalted উপরে মানে exalted মানে কি বলবো, আমরা যখন কোনো কিছুর ঊর্ধ্বে কিছুকে ধরি বা সবকিছুর ঊর্ধ্বে ধরি বা সবকিছুর উপরে অবস্থান ধরি তখন এই শব্দটা ইউজ করি exalted। আর বলতেছেন যে আরেকটা শব্দ হচ্ছে ফুল অফ উইজডম। আচ্ছা, এরপরে বলতেছেন যে উইদাউট এ ডাউট দ্য নোবেল কোরআন ইজ এক্সাল্টেড অ্যাবভ অল আদার বুকস দ্যাট আল্লাহ রিভিল টু দ্য প্রিভিয়াস প্রফেটস। মানুষের বইয়ের কথা বলা হচ্ছে না, আল্লাহ অন্য যে সমস্ত কিতাব নাজিল করছেন তাদের উপরে কোরআনের একটা এলিভেটেড স্ট্যাটাস বা পজিশন আছে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। ইট ইজ আফটার অল এ মিরাকল দ্যাট উইল রিমেন ম্যানিফেস্ট অন আর্থ আনটিল দ্য এন্ড অফ টাইম। এটা সময়ের শেষ পর্যন্ত ইসে থাকবে, পৃথিবীতে থাকবে। আচ্ছা, কোরআনকে আল্লাহ হাকিম বলছেন, যেটার লুজ মিনিং হচ্ছে ফুল অফ উইজডম। এখানেও এই আয়াতটাতেই বলছেন, লাস্ট যে আয়াতটা পড়লাম এটা ছিল 43 নম্বর সূরার 4 নম্বর আয়াত ছিল। 43 নম্বর সূরা হচ্ছে আপনার না সূরার পরেরটা, দোকানের আগেরটা। কি রইল তাহলে মাঝখানে? হামিম সিরিজের জুখরুফ, জুখরুফ তাই না? জুখরুফ সেটা রইল। এই 7টার একটা সিরিজ তো, এটা খুব ইন্টারেস্টিং সিরিজটা। যাই হোক, আমি খুব আলাদাভাবে শুনতে পছন্দ করি এই 7টাই গেল। তো এখন বলতেছেন যে হাকিম বলছেন আল্লাহ, দ্য কোরআন ইজ পুট টুগেদার ইন এ পারফেক্ট ম্যানার। ও আচ্ছা, হাকিমের মিনিং আরও মিনিং হতে পারে। একটা তো হলো যে ফুল অফ উইজডম, আরেকটা হলো যেটাকে একত্রিত করা হয়েছে ইন এ পারফেক্ট ম্যানার, মানে একদম নির্ভুলভাবে যেটাকে একত্রিত করা হয়েছে বা অ্যারেঞ্জ করা হয়েছে, এটাও কিন্তু একটা অর্থ এটা। আচ্ছা, এরপরে বলতেছেন অ্যান্ড ফাইনালি 4 সেপারেটেড ভার্সেস আছে, যেগুলা মানে 4টা ভার্স আছেন, সেপারেট ভার্সেস, সরি 4 সেপারেট ভার্সেস বা আলাদা 4টা এসে আলাদা 4টা আয়াতে আল্লাহ বলতেছেন যে কোরআনকে বলতেছেন যে ব্লেসেড বুক, মানে বরকতপূর্ণ বা নিয়ামতপূর্ণ বই। সেগুলো হলো সূরা আলা নামের 92 এবং 155, সূরা আম্বিয়ার 5 এবং সূরা সাদের 29। একই টার্ম, মানে একই কথায় আল্লাহ ডিসক্রাইব করছেন এটাকে। এখানে আর আয়াতগুলো কোট করেন নাই, শুধু নাম্বারগুলো দিচ্ছেন আমাদেরকে। এরপরের অংশে চলে গেছেন যেখানে বলতেছেন যে সুপিরিয়রিটি অফ দ্য কোরআন, সুপিরিয়রিটি অফ দ্য ওয়ান হু ডিসেন্ডেড উইথ দ্য কোরআন। এখানে জিবরাইল আলাইহিস সালামের কথা আসবে, তার সম্বন্ধে একটা ডেসক্রিপশন আসবে বা তার সম্বন্ধে, মানে একটা হলো যে প্রথম অংশটা ছিল যে এই পার্টের প্রথম অংশ ছিল যে ম্যাগনিফিসেন্স অফ দ্য নোবেল কোরআন অ্যাজ ক্লারিফাইড বাই ইটস ভার্সেস, যে কিভাবে এইগুলা আসলো আপনার ভার্সের ভিতরে, আপনার কোরআনের আয়াতের ভিতরে আমরা পাইলাম যে কিভাবে কোরআনের মাহাত্ম্যগুলো আল্লাহ বর্ণনা করছেন নানা এসে। আচ্ছা, এখন হচ্ছে সেকেন্ড টপিকটা, এটার ভিতরে সাবটপিকের ভিতরে সেকেন্ড এটা হচ্ছে যে যিনি এটা নিয়ে আসছেন তার সুপিরিয়রিটি। প্রথমটা ছিল আল্লাহ যে প্রেস করছেন, আল্লাহ যে প্রেস করছেন তার কিতাবকে, কোরআনকে, তার বিভিন্ন নামে, সেটা পড়লাম আমরা। কি পড়লাম? আজিম পড়লাম, উহকিমাত একটা বললাম যে পারফেক্টেড যেটা পড়লাম, মুহাইমিনান পড়লাম, হাকিম পড়লাম, এবং এরপরে 4টা আয়াতের কথা বলছেন, সেই আয়াতগুলো এখানে কোট করেন নাই। আমরা এখন পার্ট 2-তে যাচ্ছি। যিনি কোরআন নিয়ে নামছেন বা নাজিল হয়েছেন বা অবতীর্ণ হয়েছেন তার সুপিরিয়রিটি সম্বন্ধে আল্লাহ কি বলছেন এবং কোথায় বলছেন সেটা। সূরা 1 ডিসেন্ডেড উইথ দ্য কোরআন, মানে জিবরাইল আলাইহিস সালাম। সূরা 16 নম্বর সূরা হচ্ছে নাহাল, সূরা নাহালের 102 নম্বর। এখানে সূরার নামটা দেন নাই, মনে করে বলতে হচ্ছে। সূরা নাহাল 16 নম্বর সূরা 102 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, সে মোহাম্মদ, বলো হে মোহাম্মদ,
রুহুল কুদুস, এই যে এই কথা থেকে তারা ওই ইটা বাইর করে আর কি, বুঝছেন না? হলি 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 স্পিরিট বানাইতে চায় এটারে। তারা একটা ট্রিনিটির একটা হলি স্পিরিট আছে না? মানে সেটা বানাইতে চায় আরকি। রুহুল কুদুস has brought it, অর্থাৎ কোরআন, down from your Lord with truth. জিবরাইল আলাইহিস সালাম এই কোরআনকে নিয়ে আসছেন আল্লাহর কাছ থেকে সত্যের উপর, মানে ইন ট্রুথ, মানে একদম সত্যভাবে, ঠিকভাবে, অবিকৃতভাবে, অথবা এই সেন্সগুলো আসে। দ্যাট ইট মে মেক ফার্ম অ্যান্ড স্ট্রেংথেন দ্য ফেথ অফ দোজ হু বিলিভ, যেন এটা যারা বিশ্বাস করে তাদের বিশ্বাসকে আরো শক্তিশালী করে। অ্যান্ড অ্যাজ এ গাইডেন্স অ্যান্ড গ্ল্যাড টাইডিংস টু দোজ হু হ্যাভ সাবমিটেড টু আল্লাহ, যারা আল্লাহর কাছে সাবমিট করছেন তাদের জন্য কিন্তু গাইডেন্স এবং গ্ল্যাড টাইডেন্স। এখানে একটা কথা বলি যেটা আজকের এখানে এইটার না, এটার মানে বিষয়বস্তু না, সেটা হচ্ছে কোরআন অধ্যয়ন সঠিক পন্থা, যেটা হাউ টু অ্যাপ্রোচ দ্য কোরআন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইট, অরিজিনাল ইংলিশ বইটার নাম যেটা। সেখানে কি বলছেন যে হয় কোরআন আপনাকে আপনার পক্ষে অথবা বিপক্ষে কাজ করবে, মাঝামাঝি কোনো অবস্থান নাই। এই কোরআন পড়ে কিন্তু অনেক মানুষ ঈমান হারায় ফেলবে অথবা নাস্তিক হয়ে যাবে, কারণ তাদের অন্তরে বক্রতা থাকলে তারা ওই দিকেই যাবে। আর যাদেরকে আল্লাহ এই যে আল্লাহ কিন্তু প্রায় বলতেছেন কি কথাগুলো কি বলতেছেন যে দোজ হু বিলিভ অ্যান্ড এ গাইডেন্স অ্যান্ড গ্ল্যাড টাইডিং টু দোজ হু হ্যাভ সাবমিটেড। এখানে বললেন যারা বিশ্বাস করে, এখানে বললেন যারা সারেন্ডার করে। তার মানে কি তাদের বেলায় এটা কাজ করবে, তাদের বেলায় এটার ইমান বাড়বে, তাদের বেলায় এটা মানে গাইডেন্স হিসেবে কাজ করবে। কিন্তু যাদের অন্তরে বক্রতা আছে, যারা বক্রতা নিয়ে অ্যাপ্রোচ করবে, তারা এটা থেকে ধ্বংস হয়ে যাবে। দেয়ার আর পিপল যারা এটা থেকে, আমরা একজনের কথা উদাহরণ দিই না আপনাদের, যে রাশাদ খলিফা, উনি উনি 82 দশকে 82 মানে সরি 80 দশকে 82 সালের দিকে উনি কি করছিলেন, উনি এমন একটা বই লিখছিলেন যেটা পড়ে বহু মানুষ মুসলমান হয়েছে, বহু মুসলমানের ইমানও বৃদ্ধি পাইছে। আল কোরআন দ্য আলটিমেট মিরাকল, এই যে 19 থিওরি দিয়ে বাইর করলেন। কিন্তু উনার অন্তরে বক্রতা ছিল, আল্লাহ ভালো জানেন, বাট পরিণতি দেখে আমি বলতেছি, পরিণতি বা যে অবস্থা তার হলো, উনি গবেষণা করতে করতে এমনই বেশি ডিপে চলে গেলেন যে উনি একসময় বলতে শুরু করলেন যে সূরা তওবার 2টা আয়াত কোরআনের আয়াত না, শেষ 2টা আয়াত। কারণ এই 2টা আয়াত যদি কোরআনের আয়াত হয় তাহলে তার হিসাবে একটু গরমিল হয়ে যায়। সমস্ত দুনিয়ার যত বড় বড় আলেমরা সবাই তাকে রিজেক্ট করলেন এবং একসময় তাকে মানে তাকফির করলেন। শেষে উনার কি পরিণতি হলো, উনি একা হয়ে নিজে একটা বিদ্রোহ টাইপের হয়ে গেল। উনি একটা দল প্রতিষ্ঠা করলেন, দ্য সাবমিটার্স, এখনো আছে এটা, টুসন অ্যারিজোনায়, আমেরিকায়, মসজিদ টসজিদও আছে তাদের। পরে বাইরে এসে যেটা নাকি ইহুদিদের একটা প্রজেক্ট ছিল, যাই হোক অন্য কথা, সেটা আলাদা একটা ব্যাপার। তো লাস্টলি উনি মারা গেলেন কি আপনাদের বলছি আমি, রাশাদ খলিফা দ্য মেসেঞ্জার অফ আল্লাহ উনার ছিল, নেম কার্ড ছিল, রাশাদ খলিফা রাসূলুল্লাহ আর কি, উনি মেসেঞ্জার অফ আল্লাহ। কারণ এই জিনিস নেই, তাহলে কোরআন তারে কি করলো, ধ্বংস করে দিল না? একেবারে ধ্বংস করে দিল। মানে সে হয়তো একটা নমিনাল মুসলিম, ধরেন অশিক্ষিত কুশিক্ষিত গ্রামে, ইজিপশিয়ান উনি, ইজিপ্টের গ্রামে যদি উনি ওনার মানে জন্ম হইতো বা ওইখানে থাকতেন, এত কিছুতে না গিয়া তাহলে অশিক্ষিত কুশিক্ষিত একটা মুসলিম হিসাবে মারা যেতে পারতেন, দেওয়া ওয়াজ এ পসিবিলিটি। কিন্তু উনি গেলেন কি হিসাবে, উনি গেলেন একেবারেই মানে রিজেক্টেড হয়ে গেলেন এবং কত বড় একটা মাথায় নিয়ে গেলেন। তো এটা এই কথাটা বোঝার একটা ব্যাপার আছে যে কোরআন এর বেনিফিট সবার জন্য না, কিন্তু যদিও দরজা সবার জন্য খোলা, যেটা আমরা বলি যে ইসলামের ব্যাপারে আমরা বলি যে ইসলাম কিন্তু এক্সক্লুসিভ রিলিজন, ইনক্লুসিভ না। কোন সেন্সে এক্সক্লুসিভ? ইসলাম মনে করে যে শুধু মুসলমানরাই জান্নাতে যাবে, কাফেররা যাবে না, এই সেন্সে এক্সক্লুসিভ, তাই না? আপনি তো আর মানবতাবাদী হইতে পারলেন না এখন আর, পারলেন না, কারণ আপনি বলতেছেন যে আপনি শুধু জান্নাতে যাবেন আর কেউ যাবে না, আর সবাই জাহান্নামে। তাহলে কি আপনি কি সমতা মানবতাবাদী হইতে পারলেন, সেকুলার হিউম্যানিস্ট হইতে পারলেন না? কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইনক্লুসিভ এই সেন্সে যে আপনার দরজাটা সবার জন্য খোলা, কাউকে বাধা দিচ্ছেন না আপনি ঢুকতে এই দরজা দিয়ে। মুসলমান হওয়ার জন্য সবার দরজা খোলা, নমশূদ্র হোক, একে মেথর হোক, বা যে সমস্ত অস্পৃশ্য ধরা হয় দুনিয়াতে, সব কালচারের ভিতরে কিছু মানুষকে অস্পৃশ্য জ্ঞান করে। ইসলামে কিন্তু সেটার কোনো ব্যাপার নেই, যে সে যদি মুসলিম হয় কালকে আমার সে ভাই, যেই হোক সে। তো এই ব্যাপারটা যে বোঝার ব্যাপার আছে এখানে। দুইখানেই কিন্তু বললেন দ্যাট ইট মে মেক ফার্ম দ্য অ্যান্ড স্ট্রেংথেন দ্য ফেথ অফ দোজ হু বিলিভ, যারা বিশ্বাস করে তাদেরইকে। আমরা এই তো সূরা আনফালের ওই যে পয়লা দিকের আয়াতগুলো পড়ছি না, যে তাদের ঈমান বৃদ্ধি করে, যখন আল্লাহর আয়াত রিসাইট করা হয় তাদের ঈমান বৃদ্ধি হয়। তো ঈমান বৃদ্ধি হবে কার? যার ভিতরে ঈমান আছে তার ঈমান বৃদ্ধি হবে, যার ঈমান নাই তার যে হবে এমন কোনো কথা নাই কিন্তু। আচ্ছা, একই একই কোরআনের এই কোরআনের এলোকোয়েন্স যেটা বলি আমরা, বা শ্রুতিমধুর অংশটাকে মক্কার মুশরিকরা
করছে, কিন্তু তারা এখান থেকে কোনো বেনিফিট নিতে পারে নাই, তারা কিন্তু জাহান্নামী হিসেবে মারা গেছে। অনেক আছে না মক্কা মুশরিক যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে বলে ষড়যন্ত্র করতেছে, ইয়াট রাত্রে লুকায় গিয়া একজনের সাথে একজন ধাক্কা খাইতেছে, শুনতেছে তেলাওয়াত। তারা একটা সাইড অ্যাপ্রিশিয়েট করতে পারছে, কিন্তু তাদের ভিতরে এটা কোনো কাজে লাগে নাই। রিয়েল যে কাজের জন্য এটা আসছে সেই কাজে তাদের লাগে নাই। আমরা আল্লাহর কাছে সাহায্য চাবো যে আমরা যে ওই দলভুক্ত হই যাদের যাদের কাজে লাগবে এটা, সেই দলভুক্ত যেন না হয় যাদেরই। আমি একজনের কথা বলি না, ঢাকা ইউনিভার্সিটির টিচার, উনি আমার দিনী ভাই। উনি কমিউনিস্ট ছিলেন, একদম পার নাস্তিক ছিলেন। উনি স্টার্টই করছিলেন, কোরআন পড়তে শুরু করছিলেন যে এটার ভুলগুলো সব বাইর করবেন। আল্লাহ তাকে হয়তো কোথাও তার একটা এই ছিল, এলিমেন্ট ছিল যেটা আল্লাহর পছন্দ। আল্লাহ তার জন্য দরজা খুলে দিয়েছেন, উনি তো এখন দিনের দায়ী, বুঝছেন না, নাস্তিক থেকে দিনের দায়ী। জাস্ট কোরআনের ভুল ধরবেন দেখে পড়তে শুরু করছিলেন। তো সেটা একটা খেয়াল করার বিষয় বা চিন্তা করার বিষয়, এবং আল্লাহর কাছে তৌফিক চাওয়া উচিত আমাদের সবাই। গেল। রুহ মিন সোল অর স্পিরিট, এটা আমরা সবাই জানি। রুহ বলি না, রুহ কথাটা আমরা, রুহের রহস্য বইও আছে, হাফিজ ইবনুল কাইমের বই বোধহয় সে ট্রান্সলেট করা আছে, বাংলায় পাওয়া যায়। But the context of the above mentioned verse, it refers to Jibril, and Qudus connotes the meaning of purity and virtue. Virtue. Purity and virtue. Virtue মানে গুণাগুণ, আর purity মানে শুদ্ধতা, পরিশুদ্ধতা বা ক্লিনলিনেস বা যাই বল, পরিষ্কার যে ব্যাপারটা। তো রুহুল কুদ্দুস বলতে বোঝানো হচ্ছে যে যে ইটা, যে স্পিরিটটা, যে রুহটা পিওর এবং ভার্চুয়াস, সেটা বোঝানো হচ্ছে। আল্লাহ ইউজ দ্য ওয়ার্ড রুহ টু ডিসক্রাইব জিবরিল ইন অ্যানাদার ভার্স। আরেকটা ইসের কথা বলতেছেন 19 নম্বর সূরা মারিয়াম 17 নম্বর আয়াতে বলতেছেন যে দেন উই সেন্ট টু হার আওয়ার রুহ, আমরা তার কাছে, ইসের কাছে, মারিয়াম আলাইহিস সালামের কাছে আমাদের পাঠাইছে, আমাদের রুহ পাঠাইছে। জিবরাইল আলাইহিস সালামের কথা বলতেছেন। আরো এক জায়গায় বলতেছেন, সেটা হচ্ছে সূরা শুআরা 26 নম্বর সূরা 192 থেকে 194 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, and truly the Quran is a revelation from the Lord of the Alamin. কোরআন হচ্ছে রাব্বুল আলামিন, যেটা আমরা বলি না সবসময়, যে কথাটা বলি, আলামিন কিন্তু প্লুরাল, এটা জানেন তো না সবাই? হ্যাঁ, রাব্বুল আলামিন বা রাব্বিল আলামিন, এটা কেস সাইনের জন্য আলাদা আলাদা হবে, কিন্তু এটা কিন্তু প্লুরাল, জগৎ সমূহের বোঝানো হয়। এটা নিয়ে দুই রকমের কথা আছে। একটা আধুনিক কালের যারা করেন তারা বলেন যে অন্যান্য জায়গায়ও প্রাণ থাকতে পারে, অন্যান্য গ্রহ বা ইসে। এটা আমরা একদম ফালাই দিতে পারি না কথাটা, কারণ যখন অন্য গ্রহে মানে সত্য যা প্রতিষ্ঠিত সত্য যা, এটা কোরআনের এগেনস্টে যেতে পারে না, বা কোরআন প্রতিষ্ঠিত সত্যের এগেনস্টে কথা বলে না। সুতরাং যদি সত্যি লাইফ থাকার একটা পসিবিলিটি থাকে, তাহলে এটা একটা মিনিং, এটা অস্বীকার করতে পারবেন না। আরেকটা মিনিং অনেকে বলেন মানুষ এবং জিন দুইটা মিলায় বলেন, মানে দুইটা জগৎ বলেন আর কি। আচ্ছা, আজকে শেষ হয়ে গেছে না এইসব? ক্যানভাস শেষ না? আচ্ছা, which is trustworthy ruh has brought down, যেটা আর রুহুল আমিন, জিবরিল আমিন কথাটা বলি না আমরা, অনেক সময় বলি, কিন্তু জিবরিল আমিন কথাটা প্রচলিত আছে। জিবরিল আমিন মানে কি? যিনি ট্রাস্টওয়ার্দি, অর্থাৎ যার হাতে এটা হেফাজতে থাকবে, যার হাতে বিকৃত হবে না, অন্য কিছু ঢুকবে না বা না ইত্যাদি। আপন ইয়োর হার্ট, তোমার ইসের উপরে, আপনি জানেন যে মানে অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে ওয়াহির 3টা ফর্ম, তার ভিতরে একটা ফর্ম হচ্ছে যে ওনার অন্তরে মুদ্রিত হইতো, বা অন্তরে একটা বিশ্বাস অথবা একটা কথা আসতো, যেটা উনি জানতেন যেটা ওনার মানে মগজ প্রসূত না আর কি, মানে ওনার নিজের চিন্তা না, এটা উনি বুঝতেন। 3 রকমের একটা ফর্ম ছিল এটা। আচ্ছা, অথবা আর ওখানে বলছেন না যে তুমি শুধু শোনো, তুমি শুনতে থাকো, এই মুখস্থ করানো বা মনে রাখানো, বা এটা আমাদের জন্য, আমাদের দায়িত্ব এটা। এই সমস্ত কথাগুলো সব ইনক্লুডেড এই কথার ভিতরে আর কি। যেখানে যখন বলতেছেন which the trustworthy ruh Jibril has brought down upon your heart that you may be one of the warner, অন্তরে মুদ্রিত করে দেওয়ার জন্য, যেন তুমি সেটা দিয়ে মানুষকে ওয়ার্ন করতে পারো, মানুষকে সতর্ক করতে পারো। আচ্ছা, তারপর বলতেছেন যে রুহ হচ্ছে স্পিরিট বা সোল, আমরা জানি। ওয়াই ওয়াজ জিব্রিল গিভেন দ্য নেম রুহ, কেন এই রুহ নামটা দেওয়া হইল? আচ্ছা, স্কলার্স এখানে ভ্যারিয়াস এক্সপ্রেশন দিয়েছেন, এখানে 3টা উল্লেখ করছেন এখানে। এটা আসতেই পারে মনে প্রশ্ন। আর আমি যেটা মনে করি যে দেখেন, যারা বাঁকা এসে দেখবে তাদের জন্য যে বিপদগামী হওয়ার বললাম না, ওই
খ্রিস্টানরা যারা তর্ক করছে এটা নিয়ে, রাসূলের সাথেই করছে। নাজরানের খ্রিস্টানরা আসছিল না? সূরা আলে ইমরানের ১ থেকে ৮৭ নম্বর আয়াতটা এই সাবজেক্টটাকেই কভার করে। আপনারা দেখবেন পড়ে। যে এটা নিয়েই কথা, মানে ঘুরে ফিরে এই কথাই আরকি, যে তাদের সাথে যে হয়েছিল আপনার, তাদের সাথে যে ডিবেট হয়েছিল বা তাদের সাথে যে মতবিনিময় হয়েছিল সেটা। তো তারা কিন্তু ওই সার্কেলের ভিতরেই আসলো। এই লেনে তাদের চোখটা আর খুলল না। তারা ওই যে হলি স্পিরিট ওটা ধরে নিয়ে বসে আছে, ওইটাই করলো আরকি। যেহেতু বক্রতাটা যায় নাই, মানে রিয়েলি সারেন্ডার করে না। এখানে ২ টা কথা বলছেন না? একটা বলছেন যে যারা বিশ্বাস করে আর যারা সারেন্ডার করে বলছেন। তারা কিন্তু রিয়েলি সারেন্ডার করে নাই। তাদের বুঝটাই তারা ধরে রাখছে। যারা যেটা বুঝছে, তারা যেটা মনে করছে সেটা। এই যে বললাম যে এই যারা সূরা ফাতিহা কোরআনের অংশ কিনা এটা নিয়ে ডিসপিউট করে, তারা কিন্তু তাদের যেটা মনে হচ্ছে ওটা ধরে রাখছে, যে যেটা ভাল লাগছে তাদের মনে শুনতে, বলতে ভাল লাগছে সেটা। আল্লাহ রাসূল কি বুঝছিলেন, সাহাবীরা কি বুঝছিলেন, বা ওই বুঝের কাছে যে সারেন্ডার করবেন, বা আহলুস সুন্নাহ জামা বলতে আমরা কি বোঝাই? যে আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা যে পথের উপর ছিলেন সেই পথটাকে আমরা আহলুস সুন্নাহ জামা বলি। সেই পথটা কি জানছিল? বা যেকোনো ব্যাপারে, এটা শুধু এই ব্যাপারে না। যেমন বাংলাদেশে এখন নতুন ফিতনা যেটা হয়েছে যে আল্লাহ তো কোরআনে বলছেন যে রাত পর্যন্ত রোজা রাখতে বলছেন। তো রাত তো আমরা তো সূর্য ডুবতেই ইফতার করে ফেলি। এটা কেমন হইলো? এটা নতুন বেরিয়েছে না এটা? এইখানে তো সলিউশন একটা খুব সিম্পল সলিউশন ছিল। একটু পড়াশোনা করলে আপনি জানতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন। উনি কখন রোজা ভাঙছেন বা ইফতার করছেন। উনার সাথে সাহাবীরা কখন করছেন। উনি কত জায়গায় তাগিদ দিয়ে গেছেন তাড়াতাড়ি ইফতার করার। অথচ আপনি অ্যা মানে তাইলে তো রাসূলের দরকার ছিল না। এটাও একটা বুঝার ব্যাপার কিন্তু। এই কোরআন যদি পুরাটা একসাথে আল্লাহর ক্ষমতা ছিল না এভাবে পাহাড়ের উপরে দিয়ে দেওয়ার। কিন্তু সে কেন দেন নাই? যে প্রতিটা জিনিস এক্সপ্লেনেবল জিনিস যেগুলো সেগুলো এক্সপ্লেইন করে দেওয়ার জন্য ২৩ বছর সময় নিয়েছেন এবং একজন মানুষকে দিয়েছেন যিনি এটাকে সবচেয়ে ভালো জানতেন। তাই তো? যাই হোক, এখন আমরা ৩ টা পয়েন্ট পড়ি। ১ম পয়েন্ট হচ্ছে জিবরিল ইজ ইন ফ্যাক্ট পিওর অ্যান্ড ভার্চুয়াস সোল। আত্মা, রূহ যাই বলেন, পিওর অ্যান্ড ভার্চুয়াস সোল, অ্যান্ড সো আল্লাহ নেমড হিম দাস অ্যাজ এ ওয়ে অফ অনারিং হিম অ্যান্ড প্রোক্লেমিং হিজ লফটি স্ট্যাটাস। এই রুহুল কুদুস বা রূহ এরকম তাকে অনার করার জন্য এবং তাকে একটা এলিভেটেড স্ট্যাটাস দেওয়ার জন্য অন্যদের উপরে, অন্য ফেরেশতাদের উপরে, যেটা আমরা ওই যে সূরা নাবার যে এইটা পড়লাম আমরা, বললাম না যে ইয়াউমা ইয়াকুমুর রুহু ওয়াল মালাইকাতু, এখানে আলাদা করে বলছেন কেন? জাস্ট একটা এলিভেটেড স্ট্যাটাস দেওয়ার জন্য। উনিও ফেরেশতা বাট এলিভেটেড একটা স্ট্যাটাস আছে উনার। ২ নাম্বার, দ্য রিলিজিয়ন অফ ইসলাম ইজ অ্যালাইভ থ্রু জিবরিল, জাস্ট অ্যাজ এ বডি অফ এ পারসন ইজ অ্যালাইভ থ্রু হিজ সোল। আপনার বডিটা বেঁচে আছে কেন? আপনার রূহ বা আত্মার জন্য বা প্রাণের জন্য। ইসলামকে আল্লাহ বাঁচায় রাখছেন থ্রু জিবরিল, মানে ইসলামের বাণীগুলা বা মেনিগুলা জিবরিলের মাধ্যমে আসছে। এটা একটা মত আরকি এক্সপ্লেন করার। This makes sense since Jibril was charged with the duty of bringing down revelation not just to Prophet Muhammad sallallahu alaihi wasallam but to previous prophets as well. এই কাজটা তাকে দিয়ে করানো হয়েছে এবং এই ওয়াহিগুলো আল্লাহ টাইম টু টাইম কেন দিয়েছেন? মানুষকে জীবন দেওয়ার জন্য। মানুষকে মানে আমরা বলি না যে যার ভিতর কোরআন নাই মৃত। আমরা কোরআনের ইসে পড়ি যে কোরআন মানুষকে জীবন দিছে। জীবন দেওয়া মানে কি? মানে আধ্যাত্মিক জীবন যেটা বা স্পিরিচুয়াল লাইফ দিছে। তাছাড়া স্পিরিচুয়াল লাইফ ছাড়া যে মানুষ আছে সে মৃতপ্রায়। তার আসলে এই লাইফে কোনো মিনিং নেই। সে কেন আসছে, কেন যায়, কোথায় যাচ্ছে, কি যাচ্ছে তার কোনো নেই। ৩ নাম্বার হচ্ছে spirituality is one of the dominant qualities of all angels, but to a greater degree with Jibril than with any other angel. স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা বা আল্লাহর আনুগত্য বা এই ব্যাপারগুলা যেটা আমরা আল্লাহর আনুগত্যের ব্যাপার বা আল্লাহর ইবাদত করার ব্যাপার অথবা আল্লাহকে প্রেজ করার ব্যাপার, এগুলো সকল ইসের আছে, ফেরেশতাদের আছে। কিন্তু জিবরাইল আলাইহিস সালামের একটা গ্রেটার ডিগ্রিতে আছে। এইজন্য তাকে আলাদা করে সম্মানিত করা হয়েছে। আল্লাহ বলেন, এখানে একটা আয়াত কোট করা হবে ৮১ নম্বর সূরা তাকবীর। তাকবীরের আপনার ১৯-২১ নম্বর আয়াতে যেখানে বলতেছেন, "Verily this is the word", কোরআনের কথা বলতেছেন, "This is the word, um, this Quran brought by", মানে বলতেছেন, ব্র্যাকেটে বলতেছেন, "This Quran brought by a most honorable messenger", খুবই যার আল্লাহ এখানে যে পার্টিকুলার ওয়ার্ড ইউজ করছেন সেটা হচ্ছে রাসূলিন কারীম। অনারেবল, কারিম আমরা জানি। কারিম কথাটা সবসময় একটা মানে উচ্চ মর্যাদাশীল ইসের ব্যাপার বলে। যদিও এগুলোর ভিতরে ফাইনাল ডিফারেন্স আছে, লিঙ্গুইস্টিক বা অর্থের ডিফারেন্স আছে। আজিম এবং কারিমের ভিতর ডিফারেন্স আছে বা তবুও মানে জেনারেল আইডিয়া থাকলেই হবে আমাদের। তো বলতেছেন ওনার অফ পাওয়ার, ডিসক্রাইব করতেছেন ইসেকে, জিবরাইল আলাইহিস সালামকে ওনার অফ পাওয়ার
অ্যান্ড হাই র্যাঙ্ক উইথ আল্লাহ দ্য লর্ড অফ দ্য থ্রোন, এবং তার একটা হাই, আল্লাহর কাছে একটা আলাদা র্যাঙ্ক আছে। নবীদের ভিতর যেমন রাসূল, ফেরেশতাদের ভিতর তেমন জিবরাইল আলাইহিস সালাম। মানে এটা একটা সিমিলি করা হয়। আচ্ছা। ওবেড বাই দ্য এঞ্জেলস, ট্রাস্টওয়ার্দি দেয়ার ইন দ্য হেভেন্স। তাকে ফেরেশতারা মানেন, অর্থাৎ ফেরেশতাদের লিডার, এবং ট্রাস্টওয়ার্দি কোথায়? ইন দ্য হেভেন্স। উনি আল্লাহর কাছে ট্রাস্টওয়ার্দি, বা আল্লাহর সাথে যারা আছেন তাদের ভিতরে ট্রাস্টওয়ার্দি। সবাই ট্রাস্টওয়ার্দি, কিন্তু উনি স্পেশাল একটা র্যাঙ্ক আছে। যেভাবে আমি বললাম যে ওই আল্লাহ রসুল এবং জিব্রাইল আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন, তারা সবচেয়ে বেশি জানেন। এটা এটা থাকবেই। এবং ফেরেশতারা বিইংস, এটাও একটা ব্যাপার। আমরা আগেই বলছি যে একেকজন ফেরেশতার একেকটা ক্যারেক্টারিস্টিক আছে। তারা ইন্ডিভিজুয়ালস, তারা বিইংস। তাদের তাদের প্রত্যেকের কিছু ডিউটি আছে, কিছু কিছু সিফাত আছে যেটা হয়তো আরেকজনের নাই। এরকম। আচ্ছা, এরপরে আল্লাহ এখানে এই পর্যন্ত আমরা যে এইগুলা পড়লাম, যে আয়াতগুলা, না, এই আয়াতের কথাই বলতেছেন। এই পার্টিকুলার আয়াতের কথাই বলতেছেন, বা ২ টা আয়াত এখানে আছে। ২ টা না, ৩ টা আয়াত, ১৯, ২০, ২১। এই ৩ টা আয়াতের কথা বলতেছেন। উনি যদি এখানে লাস্টে সিঙ্গুলার ইউজ করছেন, দিস ইউজ করছেন। যাই হোক, এখানে ৫ টা কোয়ালিটির কথা বলা হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের। আমাদের কাজে লাগবে ইনশাআল্লাহ, আমরা যদি মনে রাখি একটু। ১ নাম্বার বলছেন মোস্ট অনারেবল, সবচেয়ে সম্মানিত ফেরেশতাদের ভিতরে। ২ নাম্বার বলছেন ওনার অফ পাওয়ার, শক্তিশালী। ৩ নাম্বার বলছেন এনজয়স আ হাই র‍্যাঙ্ক উইথ আল্লাহ, আল্লাহর কাছে তার একটা বিশেষ মর্যাদা আছে। ৪ নাম্বার বলছেন হি ইজ ওবেড ইন দ্য হেভেন্স, আকাশে যারা আছেন, অর্থাৎ আল্লাহ ছাড়া আকাশে যারা বাসিন্দা যারা, তারা তাকে মেনে চলে। তাদের উপর তার একটা কমান্ড আছে, ৪ নাম্বার। ৫ নাম্বার হচ্ছে ট্রাস্টওয়ার্দি। এই সব কথাগুলো এই আয়াতগুলো থেকে আসলো। এই যে সূরা তাকবীরের যে আয়াত পড়লাম সেখান থেকে আসলো। আচ্ছা। এরপরে আপনি কি ১১:৩০ শেষ করতে চান না? আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। আরেকটু, এটা ঠিক আছে নাকি ঘড়ি? দেখি একটু। আমার এটা ১০, এটা একটু আগেই আছে। ঠিক আছে, শেষ করে দেব ইনশাআল্লাহ। হুম? আচ্ছা। Upon contemplating this verse, এই ভার্সগুলা বা এই লাস্টে যেগুলা বললেন, ৩ টা আসলে, একটা না। সেটার উপর যদি কন্টেমপ্লেট করেন, যদি চিন্তা করেন, একটু 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 ভাবার চেষ্টা করেন যে কি শুনলাম আমরা। অ্যান্ড অল অফ দ্য অ্যাবভ মেনশনড ভার্সেস, আর আগে কয়েকটা আমরা পড়লাম না? আগে তো কয়েকটা পড়লাম। সূরা নাহলের ১০২, সূরা শুআরার ১৯২, ৯৩, ৯৪, এরপরে এগুলা পড়লাম। এই সব যদি আপনি চিন্তা করেন, কন্টেমপ্লেট করেন অ্যাবভ মেনশনড ভার্সেস, one is made to appreciate and to stand in awe of the chain of the noble Quran. এটা খুব একটা ইম্পর্টেন্ট কথা বলছেন। যে কোনো জিনিস ট্রান্সমিশনের চেইনটা ইসলামে খুব ইম্পর্টেন্ট ছিল এবং আছে এখনো। আর এইটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে সবচেয়ে সায়েন্টিফিক, সবচেয়ে রিলায়েবল হিস্টোরিক্যাল মেথোডোলজি। যদি আপনি কে হয়ে কিভাবে আসছে, তারা কেমন মানুষ ছিলেন, তারা ট্রাস্টওয়ার্দি ছিলেন কিনা, এই জিনিসগুলাকে ভেরিফাই করে যদি কিছু পান, আপনি হিস্ট্রি তো এখন আপনি বসে লিখতে পারেন। হিস্ট্রি হচ্ছে যে পাওয়ারফুলরা যেটা বলে সেটা। বাবরি মসজিদের পুরা হিস্ট্রি চেঞ্জ করে দিল না? তারা যা বলবে সেটাই এখন হিস্ট্রি। হিস্ট্রি হচ্ছে পাওয়ারফুল যারা, তারা যেটা বলে সেটাই হিস্ট্রি, এক্সেপ্ট ইসলামিক হিস্ট্রি। কারণ কি? ইসলামিক হিস্ট্রিতে যারা ট্রাস্টওয়ার্দি, যারা আল্লাহকে ভয় করেন, যে চেন থেকে আমরা আমাদের দিন পাই, সেখানে আপনি দেখবেন যে তারা কি রকম, এটা তো পুরো একটা পিএইচডি করার একটাই। মানে এইটা দেখে বহু মানুষ মুসলমান হয়েছে। আমি ওনার নামটা মনে পড়তেছে না এই মুহূর্তে। সাদা চামড়া একজন আছেন, হাদিস বিশারদ আছেন। আমি ওনার কাছে জানতামই না, কিন্তু ওনার এই দেখে, আমি প্রোগ্রাম দেখে আমি খুব অবাক হয়েছি। অনেক বেশ আগেই উনি কনভার্টেড। ওনার নামটা আমি বলবো নেক্সট দিন। জনাথন ব্রাউন। হ্যাঁ, হ্যাঁ, শেভড। যাই হোক, হিস্ট্রি মেথোডলজির উপর আমরা একটা লেখা ফরওয়ার্ড করে থাকি। আপনারা চাইলে একটু পানি দিতে হাসান। হিস্ট্রি মেথোডলজির উপর আমরা একটা লেখা ফরওয়ার্ড করে থাকি, আপনারা চাইলে আবার দিব আমরা গ্রুপে। এটা হচ্ছে মুস্তফা আল আজামি। এই জাস্ট ২ বছর হয়ে মারা গেলেন বোধহয়। সৌদি আরবে মারা গেলেন। ইন্ডিয়ান অরিজিনের মুসলিম ছিলেন এবং সৌদি সিটিজেন টাইপের ছিলেন, মানে পার্মানেন্ট রেসিডেন্ট ছিলেন ওখানে। উনার এই কতগুলো কাজ আছে, খুবই সুন্দর কাজগুলো, এবং আপনারা সবাই কালেক্ট করতে পারেন। মানে হাদিস মেথোডলজির উপর আছে, কোরআনের উপর আছে, হাদিসের উপর মেইনলি, যেগুলো আপনাদেরকে আগে বলছি আমি যে ইউজুয়ালি, এক মিনিট,
ইউজুয়ালি 99% ইসলামিক লিটারেচার হচ্ছে অ্যারাবিকে, এবং অ্যারাবিক থেকে সেগুলা ইংলিশে করা হয়, ট্রান্সলেট করা হয়। উনার লেখা বইগুলা এক্সেপশন, যেগুলো ইংলিশ থেকে অ্যারাবিকে ট্রান্সলেট করা হয়েছে। এতই বড় কাজ, এবং ওনাকে এতই করছে ওরা যে উনি মানে কি বলবো, মানে ভার্চুয়ালি সৌদি সিটিজেন ছিলেন, ওইখানে মারা গেছেন উনি, মুস্তফা আল আজামি। বেশ বয়সেই, এই জাস্ট 2 বছর হয়ে মারা গেছেন। তো যেটা বলতেছি যে চেইনটা খুব ইম্পর্টেন্ট ইসলামে। এইখানের চেইনটা কি, কোরআনের চেইন অফ নারেশনটা কি, মাঝখানে কোনো ভেজাল নাই, কিন্তু ভেজাল কোনো স্কোপই নেই, বুঝছেন না? ভেজাল কোনো স্কোপই নেই। ওরা শেয়ার অবশ্য বলে যে উনি ভুল করে আল্লাহ রসুলের কাছে, অনেক সব শেয়ার না, অনেক শেয়ারা বলে ভুল করে মানুষ ভুল করছেন, উনি কার কাছে ওহী আনতে হবে, ভুল করে উনি আল্লাহ রসুলের কাছে নিয়ে আসছেন, আসলে আলীর কাছে আসা, আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে আসার কথা ছিল, এটা বলে তারা। যাই হোক, এখানে বলতেছে যে চেইন অফ দ্য নোবেল কোরআন। চেইন ইন দিস কনটেক্সট refers to chain of narration. Every hadith, for instance, has a chain, যেখানে আমরা বলি সো অ্যান্ড সো ফ্রম সো অ্যান্ড সো, এর থেকে অমুক, অমুক থেকে অমুক থেকে, এইভাবে আসছে না, হাদ্দাসানা বলে শুরু করবে, বিশাল একটা লাইন বলবে আর কি, মানে বিশাল একটা চেইন বলতে শুরু করবেন বা বলবেন। সবাই বলেন এগুলো, আমরা হয়তো পড়ি না, আমরা অ্যাকর্ডিং টু আলবানি সহি, কিন্তু তার আগে আলবানি সহি বলার আগে তো পুরা বর্ণনা করছেন। যাই হোক, এটা বলতেছেন যে অমুক অমুক কিসের কাছ থেকে আসছে, অমুক সাহাবীর কাছ থেকে আসছে, আমরা এইভাবে বলি আল্লাহ রসুল্লাহ অমুক সাহাবীর থেকে আসছে। আপন স্টার্টিং দ্য চেঞ্জ of the most authentic hadith, one finds that the names of many eminent scholars of hadith from various generation, আমরা এখানে কি পাবো, যে অনেক বড় বড় বিভিন্ন জেনারেশনে আমরা অনেক বড় বড় হাদিসের স্কলারদের নাম পাবো। এই উদাহরণস্বরূপ বলছেন আবু হুরায়রা, আব্দুল্লাহ বিন মাসুদ, সুফিয়ান আস-সাউরি, মালিক বিন আনাস, সাইদ আল হাসান, এইভাবে চলতে থাকবে চেইন হিসে। নাও কনসিডার দ্য লফটি অ্যান্ড অ-ইন্সপায়ারিং চেইন অফ দ্য নোবেল কোরআন। এখন নোবেল কোরআনের চেইনটা আপনি চিন্তা করেন, এটা তো ট্রান্সমিশন, তো ট্রান্সমিশন না, ফ্রম আল্লাহ টু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ট্রান্সমিশন না, এটাও একটা ট্রান্সমিশন। দ্য মেসেঞ্জার অফ আল্লাহ রিলেটেড ফ্রম দ্য এঞ্জেল জিবরিল, হু রিলেটেড ডিরেক্টলি ফ্রম দ্য লর্ড অফ অল দ্যাট এক্সিস্ট, দ্যাট ইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে চেইনটা কি একেবারে নির্ভেজাল চেইন, কোনো ভেজাল ঢোকার কোনো চান্সই নেই এখানে। আচ্ছা, গেল। এটা একটা ছোট চ্যাপ্টার ছিল, 11:30 পর্যন্ত। আরেকটু আগে আমরা, এমনি একটু স্লো যাবে এটা, আমি আগেই বলছি যে একটু স্লো যাবে, অল্প একটু জায়গা আছে, এটা করে ফেলি। The Quran is revelation from the Lord of all that exists. যা কিছু এক্সিস্ট করে তার রব যিনি, তার কাছ থেকে একটা কোরআন, একটা ওয়াহি, রেভেলেশন বা প্রত্যাদেশ বা ইন্সপাইরেশন, অনেক রকম শব্দ ব্যবহার করা হয়। তারপরেও দেখবেন যে ওয়াহি বলতে একদম মুসলিম যেটা বোঝে, এটা অন্যদের বোঝানো মুশকিল আছে, তাই না? নানাভাবে বিটিং, মানে ঘুরে ফিরে বলতে হয়। ইন্সপাইরেশন বলে, ইন্সপাইরেশন কি ফুল মিনিংটা কন্টেন্ট করে না? ইন্সপাইরেশন কেন, ডিরেক্ট ওয়ার্ড তো আছে, কখন ডিরেক্ট ওয়ার্ড আছে না? ইন্সপাইরেশন মানে ওই যে আপনার মনে যেটা আসলো, আপনি ইন্সপায়ার্ড হলেন টু ডু সামথিং, তা তো না, এটা ডিরেক্ট ওয়ার্ড আছে একদম। বরং উল্টাটা আছে, ইন্সপাইরেশনের উল্টাটা আছে, ধমক আছে না এখানে? তুমি যদি মন গড়া ভাবে কিছু কইতে তাহলে তোমার কণ্ঠনালী কেটে দিতাম, এটা তো ইন্সপাইরেশন না, এটা একটা ওয়ার্নিং, ধমক। অথবা বেশি তাড়াহুড়া করো না, তুমি শোনো, আমরা ইট ইজ ফর আস টু গ্যাদার ইট টুগেদার, মানে তোমার ভিতরে রাখার ব্যাপারটা আমাদের। এটা তো আর ইন্সপাইরেশন, এগুলো ধমক বা একটা ডিরেকশন। যাই হোক, তো বলতেছেন ফ্রম দ্য লর্ড অফ অল দ্যাট এক্সিস্ট, এখানে কিন্তু একটা তৌহিদের বড় সূত্র আছে। যা কিছু এক্সিস্ট করে তা একদিকে, আর লর্ড একদিকে, সবকিছুর প্রভু বলছেন না? যা কিছু এক্সিস্ট করে, এক্সিস্ট বলতে আমরা যা বুঝি সেটা রিলেটিভ হোক, অ্যাবসলিউট হোক, যাই হোক, উনি যেটা বানাইছেন, উনি ছাড়া আর বাকি সবকিছুর উনি রব, আর বাকি সবকিছু হচ্ছে ওনার প্রজা বা ওনার আর কি সৃষ্টি। আচ্ছা, মখলুক। আচ্ছা, তো এখানে শুরু করতেছেন ওই সূরা শুআরার ওই আয়াতগুলাই বোধহয়, একই আয়াত বোধহয়, একটু দেখে নিই আমি, একটু আগে 1 মিনিট আগে যেটা পড়লাম সেটাই কি আবার পড়তেছি কিনা। হ্যাঁ, ওই আয়াতগুলাই, ওইটা দিয়ে শুরু করছেন। আবার বলতেছেন, এটা জাস্ট 1 পৃষ্ঠার 1 পাতা, পৃষ্ঠা না, 1 পাতারই আপনার বক্তব্য, তারপর আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। তো এখানে বলতেছেন, and truly this the Quran, this বলতে কোরআন, is a revelation from the Lord of the Alamin, Alamin এর worlds, আগেই বলছি আমরা প্লুরাল। এখানে বলছেন ম্যানকাইন্ড, জিন অ্যান্ড অল দ্যাট এক্সিস্ট। এখানে যে শুধু জগৎ মানে প্রাণী জগতই হতে হবে তা না, জড় জগৎ সবকিছুই আসবে এটার ভিতরে, জড় জগৎ সব আসবে, এবং জড়
পদার্থ ইন এ সেন্স আল্লাহর ইবাদত করে এবং আল্লাহ তাদেরকে যখন কথা বলতে বলবেন তারা কথা বলবে। আমি জানি না, কথা বলবে তো তারা। জড়বস্তু কথা বলবে বা যখন বলবেন কথা বলতে তখন কথা বলবে। বা দে হ্যাভ দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ, ওন সুন্নাহ। তারা সব আল্লাহর কাছেই করে না, সিজদা করে আমরা জানি না। সেটা মানে ওন ওয়েতে করে। বাই ওবে মানে সিম্পল আমরা একটা ধরতে পারি যে কতগুলো নিয়ম মেনে করে। কথার কথা একটা একটা আ মানে অ্যাটমের নিউক্লিয়াসের চারিদিকে যদি কথার কথা বলতেছি জাস্ট এইভাবে যদি ঘুরে ইলেকট্রনটা এভাবে না ঘুরে এটাও একটা নিয়ম মানা। বা যে নিয়মটা যে মানতেছে অন্য কিছুর সাবমিটিং আমাদের সাবমিটিং সেজদায় যেহেতু আমাদেরকে চয়েস দেওয়া হয়েছে। বাকিগুলো কিন্তু চয়েস নাই। তাদেরকে যে নিয়ম মাইনে দেওয়া আছে সেইভাবেই সাবমিট করছে তারা। যাই হোক এরপরে বলতেছেন যে which the trustworthy ruh has brought down আমরা আগেই পড়ছি আয়াতটা যে যিনি ট্রাস্টওয়ার্দি যিনি আম রুহুল আমিন যেটা বলি। এটা আমাদের ওখানে নাম না আমাদের দেশে। এটা খুব পপুলার একটা নাম কিন্তু। রুহুল আমিন, তাই না? ট্রাস্টওয়ার্দি রুহ। আচ্ছা। Allah has ascribed the revelation of the Quran to himself in more than 40 verses of the Quran. 50 verses. Sorry, মাফ করবেন। 40 কেন আসলো মুখে আমি জানি না। 50 verses of the Quran. আল্লাহ 50টা আয়াতেরও বেশি জায়গায় নিজের সাথে সম্পৃক্ত করছেন। ascribe মানে আরোপ করা, নিজের মানে তার জিনিস, তার কথা, তার সিফাত, তার অর্ডার এই ধরনের করেই করছেন। 50টারও বেশি ভার্সেস। যেমন এখানে বলতেছেন and truly this Quran is a revelation from the Lord of the Alamin. নিজের সাথে সম্পৃক্ত করলে না, তার কাছ থেকে আসছে। এইভাবে আরকি। 50-এর বেশি করছেন। This is a clear indication of how the Quran has been especially blessed with divine help and care. এটা হচ্ছে যে মানে কোরআনের উপর আল্লাহর মানে কোরআনকে যে আল্লাহ প্রিজার্ভ করবেন, কোরআনকে যে আল্লাহ পারফেক্ট করবেন, কোরআনকে যে আল্লাহ সংরক্ষণ করবেন, কোরআনকে দিয়ে হিদায়াত দিবেন, সব কথাগুলো চলে আসবে। মানে স্পেশাল কেয়ার নিছেন আল্লাহ এটার। ধরেন ইনজিল অথবা তাওরাত করাপ্টেড হইছে। এটা কি এমনি, এমনি হইছে? উনি হইতে দিছেন। হইতে দিছেন মানে এটা আল্টিমেট না, এইজন্য হইতে দিছেন। মানে আমরা আল্লাহর উইজডমের কথা আমি বলতেছি না। বাট আমি কমন একটা আন্ডারস্ট্যান্ডিং এর কথা বলতেছি। যে আল্টিমেটলি এটা থাকবে না, এইজন্যই হইতে দিছেন। এইভাবে করেন নাই যেটা শেষ পর্যন্ত থাকবে। শেষ পর্যন্ত থাকাইতে চাইলে ওগুলোকেও থাকাইতে পারতেন। কিন্তু আমি যেটা বুঝি যে এটা কমন সেন্স থেকে যেটা বুঝি যে এর আগের দিনগুলো আসছে এই ফাইনাল দিনটা আসার জন্য গ্রাউন্ড প্রিপেয়ার করতে আসছে। আমরা বলি না আমরা একটা আমি কোথায় জানি কোন একটা এসে বলছি আমার এই যে আল্লাহ কি সত্যি আছেন ওইটাতে অথবা কোরআন কি আল্লাহর কাছ থেকে আসছে নাকি এই দুটার ওই লেকচারগুলোর একটাতে বলছি যে আমাদের দেশে গ্রামে কি করে মানুষ যখন একটা বাড়ি বানায় অনেকে ঘুম পাচ্ছে নাকি কিসের জন্য বোরিং লাগতেছে সাবজেক্ট থেকে একটু বোরিং না একটু একটু স্লো স্লো নাকি একটু হ্যাঁ স্লো একজন অনেস্টলি বলছেন স্লো আচ্ছা আমি একটা ইসে বলছি না যে গ্রামে যখন মানুষ বাড়ি বানায় ধরেন এই ফ্যামিলি বড় হয়ে যায় খুব কমন বাংলাদেশের গ্রামে তখন বড় ভাইটা বা ছোট ভাইটা কোনো একজন শুয়ে গিয়ে একটা বন বন বলি আমরা মানে মাঠের ভিতরে একটা জায়গা নিয়ে পয়লা একটা পুকুর খুঁড়ে কি করে পুকুরের মাটিটা উঠাইলে কি হয় ওই ভিটার জায়গাটা হইলো বা একটা বাগান কলা গাছ টলা গাছ লাগালো এটা কিন্তু 2-3 বছর আগের কথা ও থাকতে প্রিপেয়ার মানে থাকতে শুরু করার 2-3 বছর আগের কথা কলা গাছ একটু বড় হইলো একটু গাছপালা হইলো এটা পানির একটু ব্যবস্থা করলো তারপরে দেখলেন আস্তে আস্তে একটা ঘর উঠলো পরে সে থাকতে আসলো তো এই যে প্রিপারেশনটা যায় কিন্তু আলটিমেটলি অন্য একটা ঘটনার জন্য যা দেখা মনে হচ্ছে তা না পুকুরটা উদ্দেশ্য না গাছ লাগানো গাছও উদ্দেশ্য না বাগানও উদ্দেশ্য না উদ্দেশ্য হলো আরেকজন থাকবে সেটার জন্য পৃথিবীটাকে প্রিপেয়ার করা হয় বা পরিবেশটাকে প্রিপেয়ার করা হয় একইভাবে আল্লাহ দুনিয়াটাকে প্রিপেয়ার করছেন ফর দ্য ফাইনাল মেসেঞ্জার টু কাম এবং ফাইনাল দিন আসবে এবং সেটা আল্লাহর পারফেক্টের দিন হবে এবং শেষ পর্যন্ত থাকবে সেটার জন্য এখন যে ক্রস সেকশনে যে নবী পয়গম্বর যেটা নিয়ে আসছিলেন সেই মেসেজটার উপর তার লাইফ টাইমে বা তার পরবর্তীতে অবিকৃতভাবে যারা এটার উপর আমল করছেন তাদের আল্লাহর কাছে সেই মর্যাদা থাকবে আর যারা করেন নাই ডেভিয়েটেড হয়েছেন অথবা যে করাপ্ট করছেন তাদের সেই মর্যাদা থাকবে না কিন্তু ফাইনালি এই ঘটনার জন্য কিন্তু বাকি ঘটনাগুলো ঘটছে আর কি যদি আমরা দেখি চেঞ্জটা বা ঘটনাগুলোর পরম্পরায় দেখি যদি আচ্ছা তো এখন বলতেছেন as for any person who recites the Quran his awe and veneration of the Quran continues to increase এটা কিন্তু অত্যন্ত সত্যি একটা কথা আপনি যত পড়বেন যত গবেষণা করবেন যত নিয়ে বসবেন আপনার কিন্তু এটা তত বাড়বে এটা কিন্তু একটা অদ্ভুত জিনিস এটা পরে আবার বলবেন
যে কোনো বই, একটা গল্পের বই ২ বার ৩ বার পড়লে অ্যাবসোলিউট বোরিং। একবার পড়াই অনেক সময় বোরিং। ২ বার তো অবশ্যই বোরিং। ৩ বার মানে একটু রোবটরাই পড়তে পারে একটা গল্পের বই ৩ বার। কিন্তু কোরআন হচ্ছে এমনটা যে প্রত্যেকবার দেখবেন যে আগের বারের চেয়ে আপনি একটু বেশি কিছু শিখছেন বা বেশি কিছু জানছেন বা আপনার ভাল লাগাটা বেশি। অনেক সময় আমার ধরেন যখন আমার ফর্মেটিভ স্টেজে ছিলাম, একটা কোনো আয়াতের একটা কথা একটু খটকা লাগতেছে যে এটা কি এরকম? আমি দেখছি কোরআন পড়লে আমি একদম সিওর হয়ে যাই যে এটা এরকমই। মানে ওইখানে গেলে আমার এটা সবচেয়ে মানে ১ম এ মানে বলার ল্যাঙ্গুয়েজের স্টাইলটাই আমাকে বলে দেয় যে এটা মানুষের না। অ্যান্ড দেন লেয়ার আফটার লেয়ার যে মিনিং একটা, একটা করে আসে, আপনি আপনার ঈমান বাড়ানোর বেস্ট জায়গা কিন্তু আসলে কোরআনে। আমি যদি আপনি এটা এনজয় করতে শুরু করেন একবার আরকি। যে আমি আমার কোনো একটা কিছু নেই লাগলে আমি ওইখানেই ফিরে যাবো, ওইখানে গিয়ে দেখবো যে কি বলছে এখানে। তখন দেখবেন যে আপনি একটা ডিফারেন্ট একটা জিনিস জানেন যেটা আগে আপনি জানেন নাই। একটা জিনিস বুঝেন যেটা আগে আপনি বুঝেন নাই। বা এইভাবে খেয়াল করেন নাই আপনি। আচ্ছা। তো যাই হোক, এখন এখানে বলতেছেন যে কোরআন কন্টিনিউস টু ইনক্রিজ ইন হিজ হার্ট কি এবং ভেনারেশন। মানে হচ্ছে একটু ভয় ভীতি বা সমীহ, ভেনারেশন মানে শ্রদ্ধা। হ্যাঁ, দুইটা একটু একটু আলাদা। মানে হচ্ছে সমীহ করা বা একটা বড় সামনে দাঁড়াইলে যেটা হয় বা একটা ভয় ভয় পাওয়া, ভয় মিশ্রিত সমীহ এরকম। ভেনারেশন হচ্ছে শ্রদ্ধা। আপনার বাড়তে থাকবে আপনার হার্টে, while he is being constantly reminded that it came from আল্লাহ, এবং কনস্ট্যান্টলি আপনি রিয়েলাইজ করবেন, শুধু রিমাইন্ড না, আপনি রিয়েলাইজ করবেন যে এটা আল্লাহর কাছ থেকে আসছে। এটা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স, আমি জানি না আপনাদের কথা। আপনারা দেখেন ট্রাই করে। যে কোনো একটা জিনিস আপনার খটকা লাগলো, এটাকে আল্লাহ এভাবে বলছেন, বলতে পারেন। আপনি কোরআনে যান, আপনি সাথে, সাথে নিজেই বুঝবেন যে এটা আল্লাহর কাছ থেকে আসছে বা এটা আপনার ল্যাঙ্গুয়েজই বলে দিবে। সামান্য ল্যাঙ্গুয়েজ, ইভেন ইংলিশের ফিল্টার দিয়ে যে ল্যাঙ্গুয়েজ আসে, সেই ল্যাঙ্গুয়েজ আপনাকে বলে দিবে এটা ইউনিক একটা জিনিস বা ইউনিক একটা ওয়ে অফ যখন আপনার ট্রান্সলেশনটা একটু পারফেক্ট হবে আর কি। আচ্ছা, এরপরে বলতেছে ইন আনাদার ভার্স আল্লাহ ইউজ দ্য প্রোনাউন উই টু অ্যাসক্রাইব দ্য কোরআন টু হিমসেলফ। আরেকটা আয়াতের কথা, একটা আয়াতের পড়লাম আমরা, আরেকটা আয়াতের কথা বলতেছেন। এটা হচ্ছে সূরা ৯৭ নম্বর সূরা, সূরা কাদার। আমরা সবাই জানি এই সূরা তো খুব ফেমাস সূরা। সেটার ১ নম্বর আয়াতে বলতেছেন, ভেরিলি উই হ্যাভ সেন্ট ইট ডাউন ইন দ্য নাইট অফ আল কাদের। কাদেরের ফার্স্ট মিনিং হচ্ছে পাওয়ার, নাইট অফ পাওয়ার বলে, ডিক্রি পাওয়ার ইত্যাদি আর। তো বলতেছেন যে এখানে আল্লাহ নিজের সাথে নিজে সম্পৃক্ত করছেন, উদাহরণ দিলেন আর কি। এরপরে বলতেছেন যে এইটাই শেষ, আমাদের আজকের 11:30 শেষ, এটাই শেষ। অন দিস নোট দ্য কোরআন হ্যাজ বিন ব্লেসেড উইথ 6 স্পেশাল কোয়ালিটিস। এখানে শেষ আমাদের আজকের 6টা পয়েন্ট আমরা পড়বো, আমাদের আলোচনা শেষ। প্রথম, ইট ওয়াজ রিভিলড ফ্রম আল্লাহ অ্যালোন অ্যান্ড ফ্রম নো ওয়ান এলস ফর দ্য পারপাস অফ বেনিফিটিং অ্যান্ড গাইডিং ম্যানকাইন্ড। শুধু আল্লাহর কাছ থেকে আসছে, আর কারো থেকে না। কেন? মানুষকে লাভ, মানুষের মানে কল্যাণ, মঙ্গল এবং গাইডিং, তাদেরকে পথ নির্দেশনা দেওয়ার জন্য, ঠিক না? আপনারা যদি বাইবেল কেউ যদি পড়ে থাকেন, আমার কাছে আছে বাসায়, কিংস জেমস ভার্সন আছে বাসায়। আমি শেষ ভয়েস যেটা করি, তো আমি ইসের থেকে নিয়ে আসছিলাম, এটা ফিলিক্সটো, আপনার ব্রিটেনের একটা একটা সিমেন্ট ক্লাব থেকে, সুন্দর। চাইলে আপনাদের দেখাতে পারবো, নিয়ে আসবো নেক্সট দিন। হ্যাঁ, হ্যাঁ, ফ্রি দেয়। তো ওইটা দেখলে বুঝবেন, লুক, ম্যাথিউ, মার্ক, জন, অ্যাকর্ডিং টু লুক, অ্যাকর্ডিং টু ম্যাথিউ, অ্যাকর্ডিং টু মার্ক, অ্যাকর্ডিং টু জন। এটা হলো শুধু অ্যাকর্ডিং টু আল্লাহ, তাই না? ঠিক না? এটা এটা কিন্তু আমরা মিস করি এগুলো পয়েন্ট। মানে আমাদের ভিতরে কত দেওয়ানা আছে, খ্রিস্টানিটির দেওয়ানা মানুষ আছে, তাদের প্রিচিং, তাদের ভালোবাসা, ভালোবাসার সমুদ্র, বুঝছেন না? ২ নম্বর, ১ নম্বর গেল। ২ নম্বর, ইট ইজ দ্য বেস্ট অফ অল ডিভাইনলি রিভিলড বুকস। অন্য সব বইয়ের উপরে, অন্যান্য বইগুলো আমরা না করতেছি না যে ডিভাইনলি রিভিলড, হয়তো সেই পিওর ফর্মে থাকে না, কিন্তু আসছে তো বটেই, কিন্তু সেগুলোর উপরেও এর অবস্থান। ৩ নম্বর, ইট ওয়াজ রিভিলড থ্রু দ্য বেস্ট অ্যাঞ্জেলস অ্যান্ড দ্য স্ট্রংগেস্ট অ্যামং দেম। বেস্ট, অন্যদিক দিয়ে বেস্ট, অন্য বৈশিষ্ট্যে, আর স্ট্রংগেস্ট, মাইটি। দ্য ওয়ান হু ওয়াজ এন্ট্রাস্টেড উইথ রেভুলেশন ফ্রম আল্লাহ, যাকে এন্ট্রাস্ট করা হয়েছে, মানে কোনো ভেজাল ঢুকবে না পথে, তাকে কেউ ডিসিভ করবে না, তাকে মানে ওভার পাওয়ার করবে না কেউ, বুঝছে না, টেক ওভার করবে না, ওভারটেক করবে না, ইত্যাদি সব। ৩ নাম্বার গেল। ৪ নাম্বার, ইট ডিসেন্ডেড আপন দ্য বেস্ট অফ অল ক্রিয়েটেড বিংস, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম। এটাও কিন্তু একটা পয়েন্ট। আমি বলতেছিলাম না যে কিভাবে এটাকে, এই পয়েন্টগুলো আমরা জানি, কিন্তু আমরা কখনো এইভাবে করে খেয়াল করি না। আর এই জন্য এটা মাস্টার্সের থিসিস, আর আমরা বৈশা যা করতেছিলাম তাই করতেছি ফর লাস্ট 10 ইয়ার্স, বুঝছেন না? আচ্ছা, তারপর ৪ নাম্বার গেল। ৫ নাম্বারটা হচ্ছে, ইট ওয়াজ রিভিলড টু দ্য বেস্ট নেশন দ্যাট হ্যাজ এভার বিন সেন্ট টু ম্যানকাইন্ড। আল্লাহই বলছেন কোরআনে, কুনতুম খায়রা উম্মাতিন, বলছেন না
সূরা আলে ইমরানের একটা আয়াত 110 বোধহয়। বলছেন যে, তোমরা হচ্ছ শ্রেষ্ঠই। তো এটা কাদের জন্য আসছে? শ্রেষ্ঠ উম্মত যারা, শ্রেষ্ঠ জাতি যারা হবে তাদের জন্য। আজকের আমাদের অবস্থা দেখে অবশ্য আ এটা বোঝার কোনো উপায় নাই। মোদি আর ট্রাম্পের পায়ে পড়তেছি আমরা সব গিয়ে। কিন্তু আসলে তো বেস্ট জাতির জন্য আসছিল। আচ্ছা, ৬ It was revealed in the best, most comprehensive and most eloquent of all languages, Arabic. All languages দিয়ে কলম দিয়ে অ্যারাবিক বললেন। কি বললেন? মোস্ট কম্প্রিহেনসিভ, যেটাতে মানে একটা জিনিসকে একদম সব দিক সব মিলায়ে অল ইনক্লুসিভ ভাবে আপনি এক্সপ্লেইন করতে পারবেন। সকল সাইডটা যেটার ভিতর থাকবে, যে এক্সপ্রেশনের ভিতর থাকবে। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে আপনি দেখেন না মানে দাঁড়ানোর থেকে বসার একটা ওয়ার্ড আর শোয়ার থেকে বসার একটা ওয়ার্ড। একটা জালেসন, একটা কুদ। সাইফুল্লাহ ভাই একদিন বলছিলেন যে, কুদ মানে হচ্ছে শোয়ার থেকে বসা, আর জালিস মানে হচ্ছে দাঁড়ানোর থেকে বসা। মানে এটার ভিতরে আপনি আপনি কোনো আপনাকে কোনো ফাঁক রাখার না, বা আপনি যদি চান আপনি পারফেক্ট মিনিংটা বলতে পারবেন যে কারা কোন ইসে বসতে চাইছে, বা মানে আমি বলছি যে মানে ৮০টা ইসের নাকি ৮০টা প্রতিশব্দ আছে সোর্ডের, তরবারি। এখন আপনার কোনো ফাঁক থাকবে না যখন আপনি একটা এক্সপ্রেশন দিবেন আর কি। তো এটাই বলতেছেন, ইট ওয়াজ রিভিলড ইন দ্য বেস্ট, দ্য মোস্ট কম্প্রিহেনসিভ অ্যান্ড দ্য মোস্ট এলোকোয়েন্ট অফ অল ল্যাঙ্গুয়েজেস। কম্প্রিহেনসিভ আর এলোকোয়েন্ট বললেন সবচেয়ে বালাগা যেটাকে বলি, মানে সুন্দর শুনতে শোনায়। এটা যারা একটু অ্যারাবিক শিখছেন তারাই এনজয় করতে শুরু করবেন। তারাবির নামাজে যে একটু জানার পরে যেটা একটু না জানলে মানে এটা রিয়েলি খুব গ্রেট একটাই। আমাদেরকে আল্লাহ তৌফিক দেন। আমরা আজকে যেখানে শেষ করলাম, আগামী দিন যাদের বোরিং লাগতেছে মাফ চাই নিলাম, ঘুম পাইছে যাদের একটু পানি টানি দিয়ে নেন চোখে। যদি একজন দুইজন আমি দেখছি মানে একটু ঝিমাইতেছেন, সকাল 10টায় টু আর্লি টু ঝিমানো, মানে নিশ্চয়ই আমার কথাগুলো বোরিং খুব, নাইলে আচ্ছা সেটা হয় না। রাতে তো এক্সট্রা ডিউটি আছে এখন। ফেসবুক বা অন্য সবকিছুর হিসাব-টিসাব শেষ কইরা যদি আমি আপনাদেরকে ছোট করতেছি না, বা আমি বলছি, আমি জেনারেল কথা বলতেছি। আজকালকার মানুষের জেনারেলি এটা একটা না, মানে আত্মীয়র সাথে কথা বলার সময় নাই, আত্মীয়ের জানাজায় যাওয়ার সময় নাই, অথবা আরো একটা কিছুতে যাওয়ার সময় নাই। কিন্তু ফেসবুকের জন্য সময় থাকে। এটাই হামজা ইউসুফ বলছিল টেলিভিশনের কথা বলে। আমরা শেষ করে দিই, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।